চ্যানেল সিবি ব্রেকিং নিউজ। ঢাকায় আবার ভূমিকম্প, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ থেকে ৫ সেকেন্ডের ঝাঁকুনি। সর্বশেষ আপডেট। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকায় ৩ থেকে ৫ সেকেন্ড ধরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। অনেকে বাসাবাড়ি অফিসে বসে হালকা ঝাঁকুনি টের পান। ঢাকার বিভিন্ন এলাকায় সোশ্যাল মিডিয়াতেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে কম্পন অনুভবের খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী এই কম্পনটি গতকালের বড় ভূমিকম্পের একটি আফটার শক বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে নরসিংদীর কাছাকাছি উৎপত্তিস্থলে ৫.৫ থেকে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যার ধাক্কা সারা দেশেই অনুভূত হয়। এতে বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা গেছে। আজকেও দিনের শুরুতে সকাল 10টা 36 মিনিটে একটি ৩.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সেটিও ছিল নরসিংদী অঞ্চলের কাছাকাছি। তার কয়েক ঘণ্টা পর আবারও সন্ধ্যা ৬টার মৃদু ঝাঁকুনি রাজধানী জুড়ে সবাইকে আতঙ্কিত করে তোলে। সন্ধ্যার এই কম্পন থেকে নতুন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গতকালের বড় ভূমিকম্পের পর কয়েকদিন ধরে এমন ছোটখাটো আফটার শক হওয়া স্বাভাবিক। যেহেতু গত কয়েকদিন ধরে দেশে ভূমিকম্প সক্রিয়তা বাড়ছে, তাই সবার জন্য কিছু জরুরি পরামর্শ। কম্পন টের পেলে ড্রপ, কাভার, হোল্ড পদ্ধতি অনুসরণ করুন। লিফট ব্যবহার করবেন না। কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করুন। বাসা বা অফিসের দেওয়াল, কলাম, বিমে ফাটল দেখা দিলে দ্রুত মেরামত বা পরিদর্শন করান। পরিবারের সবার জন্য ছোট্ট একটি এমার্জেন্সি প্ল্যান প্রস্তুত রাখুন। ঢাকায় আজকের এই ভূমিকম্প নিয়ে নতুন কোনো বড় ঝুঁকি দেখা না গেলেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আমরা সর্বশেষ আপডেটগুলো আপনাদের জানাতে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। স্টে সেফ, স্টে ইনফর্মড। Subscribe now for daily news and updates.